ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ অনঅর্থোডক্স। ডোন্ট ওয়ারি, আজকের থাম্বনেলটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে না। আজকে মানে ইউ আই হ্যাভ অলরেডি সিন দ্যাট কেন আমি এই ইনফরমেশনটা দিচ্ছি। সো ইফ ইউ ডোন্ট নো, আই এম এনামুল অ্যান্ড কাইন্ডলি লেট মি নো হু ইউ আর. Thank you so much for listening to this. And thank you so much to the people who are, I don't know why, listening to that episode. আমি বাংলা সিনেমা কেন দেখি না, সেই এপিসোডটা হঠাৎ করে কালকে আমি জানি না কেন এত ভিউ পেলো। আই ডোন্ট নো, লেটস নট টক অ্যাবাউট ভিউজ। আমি চাই না এই ভিউ সাইকেলের মধ্যে ঢুকতে। থ্যাংক ইউ সো মাচ। যদি চারজনও শুনেছেও এই ভিডিওটা, বা দুজন বা একজন তুমি একা শুনছো, আই অ্যাম হ্যাপি অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু ইউ। ওকে, let's not waste any more time and get to the topic. আজকে যেটা নিয়ে আমি কথা বলতে চাইছি সেটা খুবই মেবি অনেকেই জানে, তুমি জানো কি না জানি না, বাট আমি পার্সোনালি এটাতে প্রচণ্ড অ্যাফেক্টেড ছিলাম এবং আছি, স্টিল আই এম সাফারিং ফ্রম ইট। তাই সেটা নিয়ে কথা বলবো। নো, ইটস নট ডিপ্রেশন নিয়ে আমি আগেও কথা বলেছি, পরেও বলবো আবার, বাট ইটস called imposter syndrome. কিন্তু I don't want to name it something. So if you don't know, or if you already know, let me just say it for the people who don't know it. Imposter syndrome সেই মানসিকতাটাকে বলে বা মানসিক অবস্থাটাকে বলে, যেখানে একজন মানুষ মানে নিজের যে ট্যালেন্ট, নিজের যে অ্যাচিভমেন্ট, সাকসেস, এই সমস্ত কিছুর জন্য নিজেকে দায়ী ভাবে না। মানে মনে করে না যে আমি কিছু অ্যাচিভ করেছি, মনে করে যে অন্যের কারণে, ওইটা না ঘটলে তো আমি পারতাম না। তাই মানে নিজেকে নিয়ে প্রাউড ফিল করা, নিজেকে নিয়ে ভালো ফিল করা, নিজেকে ট্যালেন্টেড অ্যাকচুয়ালি বলা, ট্রুলি, মানে বলতে তো আউটওয়ার্ডলি অনেক কিছুই পারে মানুষ, কিন্তু রিয়েলি নিজেকে বলা, বিলিভ করা এই কথাটাই যে আই এম ট্যালেন্টেড, এই জিনিসটা তারা বলতে পারে না। তারা সবসময় সেলফ ডাউটে ভোগে। কেন তারা বলছি? আমরা সবসময় সেলফ ডাউটে ভুগি। আমরা বলতে আমি আই এম নট ইনক্লুডিং ইউ। তো আমার মতো যারা আছে তারা সবসময় সেলফ ডাউটে ভোগে এবং এটাই মনে করে যে আই হ্যাভ নট ডান এনিথিং। যেটা আমি ইংলিশে আমাকে লোকজন ভালো বলছে, না ওরা আসলে ইংলিশটা কম জানে বলে আমি ইংলিশ বেশি জানি না। লোকে বলছে যে আমি ভালো, আমার গলার আওয়াজটা ভালো শুনতে, তো এটাতে তো আমার কোনো ক্রেডিট নেই। আমার যেখানে জন্ম হয়েছে জেনেটিক্যালি আমি এই আওয়াজটা পেয়েছি, এটার জন্য তো আমি কিছু করিনি। উচ্চারণ তো যে কেউই ভালো, কত লোকের উচ্চারণ আমার থেকে ভালো। তো এইভাবেই এবং যখন কেউ সামনে থেকে এসে আমাকে এটা বলে যে আই এম ট্যালেন্টেড, অর মেবি জাস্ট জাস্ট, আমি লুকসের ওপর, ফিজিক্যাল অ্যাট্রিবিউটসের ওপর যেতে চাই না, কিন্তু ভেবে নাও যে কেউ সামনে থেকে এসে বললো যে আই এম গুড লুকিং, তো আই উইল নট বিলিভ দ্যাট স্টেটমেন্ট। বিকজ মানে এই গুড লুকিং এই কথাটা আমি এই কারণে ইউজ করলাম, কারণ দিস ইজ এভিডেন্ট, তাই না? আমি বলতে পারি যে কেউ আমাকে বলতে পারে তুমি কত ভালো গান গাও, তো আমি এটা ভাবতে পারি সে ভালো গান গাইতে জানে না বলে বলছে, বা সে কতজনকে শুনেছে, সে শোনেইনি অরিজিৎ সিংকে, সে শোনেইনি অমুককে, তো সেই জন্য আমাকে ভালো বলছে। কিন্তু যখন আমাকে কেউ গুড লুকিং বলে, তখন আমি ক্যামেরায় বা আয়নাতে সেটা চেক করে নিতে পারি না তার প্রমাণটা, কিন্তু সেটাতেও আমি বিশ্বাস করতে পারি না। তো এটাকে এক ধরনের ইম্পোস্টার সিনড্রোম বলছে, বাট সেটার সংজ্ঞা দিতে আজকে আমরা এখানে বসিনি, বাট উই আর লেটস ট্রাই অ্যান্ড সলভ ইট। ওকে, লেটস গেট টু আ পয়েন্ট যেখানে আমরা এটার কারণ খুঁজে পাই। তো আমি রিসার্চ করি না কোনো দিনই, আজকেও বিশেষ কিছু রিসার্চ করিনি। আমি আই কিপ অন ওয়াচিং অ্যান্ড রিডিং স্টাফ। ইয়া, আই অনলি রিড অ্যান্ড ওয়াচ স্টাফ। তো তো I was doing that, and I came across a clip of Tony Robbins talking to someone I don't know. He's apparently a comedian, stand-up comedian, I think so. তো সেখানে এই টপিকটা নিয়ে আলোচনা হচ্ছিল, and I related to it instantly, and I decided that I'll talk about it today. তো what happens is, যখন আমি নিজেকে বলি না যে আমি ট্যালেন্টেড, জাস্ট ইম্যাজিন কোনো একটা মুহূর্তের জন্য নিজেকে যখন বলি, ট্রুলি বলি,
আই ফিল গিল্টি অ্যাবাউট ইট। মানে আমার মনে হয় যেন আমি খুব খারাপ কাজ করছি কিছু একটা। এবং যখনই কেউ বলে, অন্যেরাও বলে যে আমি তো খুব ট্যালেন্টেড একজন মানুষ, আমার মনে হয় এই লোকটা ভালো নয়। এই লোক ভালো নয়। এই লোক ভাল নাই। এই লোক ভাল নাই। কারণ আমার মনে হয় যে আম এবং এখানে আমি ভুল, সে ভুল নয়। লোকটা ভালোই। বা লোকটা ভালো বা খারাপ সেটা এটা দিয়ে অন্তত বিচার করা যায় না। কেউ যদি নিজের ট্যালেন্টকে ট্রুলি মানে অনেস্টলি বিলিভ করে নিজের ট্যালেন্টের উপর। আমিও কোথাও না কোথাও বলেই থাকবো যে আমি একজন ভয়েস ওভার আর্টিস্ট, আই এম আ গ্রেট ভয়েস অ্যাক্টর। যদি আমি বলিনি কিন্তু বলে থাকতেও পারি। কিন্তু ওটার পর কিছুক্ষণ পর আমার কিন্তু একটা ডাউনফল হবে ওই গিল্ট সহ। যেখানে আমার মনে হবে যে এই মানুষটাকে আমি চিনি না। মানে আমি যে বলছে যে আমি ট্যালেন্টেড তাকে আমি চিনি না। তার কারণটা হচ্ছে এই শব্দটা আম ইউজ করল টনি রবিন্স, ইমোশনাল হোম। প্রত্যেকটা মানুষের একটা ইমোশনাল হোম থাকে, একটা কোর থাকে, অ্যান্ড দ্যাট ইজ সামথিং দ্যাট উই ডোন্ট লিভ। হি গেভ আ ভেরি ভেরি বিউটিফুল এক্সাম্পল। যেমন আমাদের তো এখানে আলেয়া বা আইলা বা যে ধরনের ঝড়গুলো যেগুলো আসে, আমি আলেয়া ভুল বললাম কি, যাই হোক আইলা বোধ হয়। তো এই ধরনের যে ঘূর্ণিঝড়গুলো যেগুলো আসে তো ওগুলো তো সমুদ্র উপকূলবর্তী এলাকার উপরই সব থেকে বেশি ক্ষতি তো ওখানেই করে, কলকাতাতে করে বা হয়তো বীরভূমের মধ্যেও কোথাও করলো। কিন্তু সব থেকে বেশি ক্ষতি তো নদী বা সমুদ্রের উপকূলবর্তী যে এলাকাগুলো আছে ওখানে করে, ঘরবাড়ি ভেঙে যায় এবং ওটা হতেই থাকে। এটা কিন্তু 10 বছরে 20 বছরে একবার নয়। এখানে ছেড়ে দাও, তুমি বিদেশে গেলে তো দেখতে পাবে যে প্রত্যেক বছর মানে কতবার 6 মাস 5 মাস অন্তর অন্তর হচ্ছে, ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, লোকজন আম আম কোড়াচ্ছে, মানে নিজের জিনিস কোড়াচ্ছে, কাঁদছে, কিন্তু আবার ওখানেই বাড়ি করছে। উই ফিল ব্যাড ফর দেম, বাট উই অলসো ফিল অ্যাংরি অ্যাট দেম সামটাইমস, যে তোমরা ওখানে থাকছো কেন? ওখান থেকে উঠে চলে এসো, অন্য জায়গায় থাকো। আরও অনেক নিশ্চয়ই কোনো না কোনো জায়গা তো আছেই। আমি তো আছি সিউড়িতে, এখানে তো ঘূর্ণিঝড়ে কোনো প্রভাব পড়ে না, এখানে তো ভূমিকম্প হয় না, তাহলে কেন লোকে আছে ওখানে? বিকজ দে ফিল ইমোশনালি অ্যাটাচড টু দ্যাট প্লেস। ওখানকার মাটি হয়তো ফলনশীল নয় ভালো, হয়তো ওখানে সমুদ্রেও হয়তো আমি ধরে নিলাম যে মাছ পাওয়া যায় না ভালো, তবু ওরা ওদের পূর্বপুরুষদের এবং নিজেদের ছোটোবেলাটাকে আঁকড়ে ধরে আছে ওখানে। এবং ওরা সেই ধরনের মানুষ, ওরা সেই উম, ওদের যে গোষ্ঠী, সেই গোষ্ঠীটার ওখানে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, শব্দটা এখানে ভালো যাচ্ছে, আছে, যেটা ওদেরকে ওখানে ধরে রাখছে। দে লাইক লিভিং দ্যাট ইন দ্যাট প্লেস। ওর বাইরে কিভাবে বাঁচতে হয় ওরা শেখেনি। ওদের ওদের ওটা ওদের কমফোর্ট জোন। ওকে, সো দে ডোন্ট ওয়ান্ট টু লিভ দ্যাট, দে ডোন্ট ওয়ান্ট টু লিভ দ্যাট। কিন্তু যদি ওরা ওখান থেকে বেরিয়ে যেত তাহলে কি ওদের লাইফটা বেটার হতো না একটু? মানে অন্ততপক্ষে এই ধরনের ঝামেলা থেকে তো তারা বেঁচেই থাকতো, তাই তো? কিন্তু দে ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। কারণ কমফোর্ট জোন, কমফোর্ট জোন। তো এই একই জিনিস যদি আমরা নিজেদের মধ্যে ভাবি, তো আমি নিজের ব্যাপারে কথা বলি। আই ডোন্ট নো, আই হ্যাভ নট টক টু another person who is suffering or who has this problem. লেটস তোমার সাথেই কথা বলি। I don't know if you will relate to it, but think about a few emotions that you go through, let's say weekly or monthly. যেমন আমি যদি আগের সপ্তাহে বা রিসেন্টলি কিছু দিনে কিছু পজিটিভ ইমোশনের কথা বলি, যেগুলোর মধ্যে দিয়ে গিয়েছি। আই ফেল্ট লাভড, আই ফেল্ট লাকি, আই ফেল্ট আই ফেল্ট হোপফুল। ওকে, তিনটে তোমাকে বললাম, লাভড, লাকি, হোপফুল। এই তিনটে আমি ইমোশন, পজিটিভ ইমোশন এর মধ্যে দিয়ে গিয়েছি। নাও let's talk about the negative emotions that I have gone through. I felt ugly, I felt
talentless, I felt misunderstood. ওকে, তো 3টে নেগেটিভ ইমোশন আর পজিটিভ ইমোশন। তো 3টেই ইমোশন, কিন্তু 3টের মধ্যে কোনোটা আমরা বলি যে নেগেটিভ ইমোশনের কিন্তু ক্ষমতা বেশি। ইটস নট দ্যাট। কিন্তু এক্ষেত্রে এই 3টে নেগেটিভ ইমোশন আমাকে যেভাবে এফেক্ট করেছে, এই 3টে পজিটিভ ইমোশন আমাকে সেভাবে ইফেক্ট করতে পারেনি। ওকে, ইট ইজ ক্লিয়ার। এবং সেই কারণেই আমি কিন্তু ওই 3টের কাছে, মানে ওই 3টের সাথে রিলেট করি বেশি। যেহেতু ওই 3টে আমাকে এফেক্ট করেছে বেশি, তাই ওই 3টের প্রতি দিকে আমি রিলেট করি বেশি। তো হু অ্যাম আই? আই এম নট আ হোপফুল, আই এম নট আ লাকি অর লাভড পারসন। আই অ্যাম অ্যান আগলি, আই অ্যাম মিসআন্ডারস্টুড অ্যান্ড ট্যালেন্টলেস পারসন। ছবিটা এবার আস্তে আস্তে একটু পরিষ্কার হচ্ছে আমার মনে হয়। ওই পডকাস্টেই টনি রবিন্স হিটলারের একটা কোট ইউজ করলেন। হিটলার ইজ টু সে that if you tell a lie big enough, loud enough, and for long enough, sooner or later, people are going to start believing in it. তো যদি এই ফর্মুলাটাই আমরা ভেবে দেখি যে আমাদের নিজেদের ওপরই এটা ফেলছি না তো আমরা, তখন দেখতে পাবো যে অ্যাকচুয়ালি বাস্তব তাই। তো অ্যাকচুয়ালি কী হয়েছে যে আই হ্যাভ টোল্ড মাই সেলফ, বা কেউ আমাকে বলেছিল, সেটা আমাকে এতটাই হিট করেছিল, বা সামহাউ বিভিন্ন কারণে, একটা বাটারফ্লাই ইফেক্ট বা যাই হোক, যে কারণেই হোক, সামওয়্যার ইন মাই ব্রেন মাই আইডেন্টিটি হ্যাজ টু মি হ্যাজ বিকাম অফ আ পার্সন হু ইজ উইক, হু ইজ ভালনারেবল, হু ইজ ট্যালেন্টলেস, যার অ্যাকচুয়ালি যে সার্ভাইভ করতে পারবে না এখানে। And I care about that person. I care about that person. And because I care about that person, when there is another person that is talented, that is liked, that is loved, I think that person is going to harm this person. যদি আমি ওই আইডেন্টিটিটাকে চুজ করি, ওই লাভড, লাকি, ট্যালেন্টেড বা হোপফুল পার্সোনালিটিটাকে চুজ করি, তাহলে আমি এই যে বাচ্চাটা, এই যে ভালনারেবল, আগলি, ট্যালেন্টলেস বাচ্চাটা, মিসআন্ডারস্টুড বাচ্চাটা, তাকে আমি একা ফেলে দিচ্ছি। ওকে, সো সেই বাচ্চাটাকে কেয়ার করতে গিয়ে আমি ওই স্টোরিটাকে নিজের স্টোরি বানিয়ে রেখে দিয়েছি। অ্যান্ড আই হ্যাভ রিপিটেড দিস থিং দ্যাট আই এম আ ফ্রড টু সো মেনি পিপল। আমার পার্টনার তো এটা নিয়ে বেশ মানে চিন্তিতই থাকে, দ্যাট আই অলওয়েজ সে দ্যাট আই এম আ ফ্রড, আই ফিল লাইক এ ফ্রড। যখনই আমি কোথাও একটা যাই যেখানে আমার কোনো ট্যালেন্টকে টেস্ট করা হবে, আমার মনে হয় আইল ফেল। বা যদি যেখানে আমার ট্যালেন্টকে টেস্ট করা হয় এবং পাস করে যাই, আমি পাস করে যাই না পাস করে যাই, এটা একটা খুব জটিল প্রশ্ন। যাই হোক, তো আই আই সাকসিড ইন দ্যাট থিং। আমার মনে হয় যে আই হ্যাভ সাকসেসফুলি মানে তাদেরকে ঠকিয়ে ফেলেছি আমি, এটা আমার মনে হয়। এবং একদিন আমি ধরা পড়বো, সেদিন যে কি হবে, এটা আমি এখনও সার্কাস্টিক্যালি বলছি, বাট আই অ্যাকচুয়ালি বিলিভ দ্যাট। আই হ্যাভ টোল্ড মাই সেলফ টু মেনি টাইমস দ্যাট আই এম আ ফ্রড, দ্যাট আই এম জাস্ট আ প্রিটেন্ডার, I am not the talented person. I'm just a pretender. I don't speak English well. I don't play guitar well. I don't sing well, or I don't act well বা good enough. আমি সবসময় ভাবতাম যে এটা আমার রুচির সাথে জড়িত, কিন্তু হয়তো তাও মানে রুচির সাথে জড়িত এইভাবে বলতে চাইছি যে আমার মনে হয়েছে যে গিটার আমি কি বাজাই, গিটার বাজানো ইউটিউবে সার্চ করে দেখো, যে হোক একটা মানে একটা ক্লাসিক্যাল গিটার একটা শুনে দেখো এবং আমাকে বাজাতে বলো, আমি তারপর যে আমার আঙুলগুলো যেভাবে বেঁকে যাবে, বাজাতে পারবে না, তারপর তুমি বুঝতে পারবে যে আমি কত বড় গিটারিস্ট, মানে কত বাজে গিটারিস্ট বাই দ্য ওয়ে। এবং সিঙ্গিংয়ের ক্ষেত্রেও তাই, বা যে কোনো ক্ষেত্রে যেখানে আমাকে প্রেজ করা হয়। তো আমি অ্যাকচুয়ালি দেখি, হয়তো কনজিউম করি হয়তো বেটার সিনেমা, বেটার গান, বেটার অ্যাক্টিং,
এবং তাদের সাথে যখন নিজের কাজকে তুলনা করি তখন ছোটো মনে হয়। ইট ইজ কারেক্ট, এটাও একটা থিং, বাট ইট ইজ নট দি এন্টায়ার স্টোরি, বাট ইট ইজ নট ইভেন হাফ অফ দ্য স্টোরি। কারণ এই জিনিসগুলো, আমার রুচিগুলো উন্নত হওয়ার অনেক আগে থেকে আমার মধ্যে এই ফিলিংটা ছিল দ্যাট আই এম আ ফ্রড। আই নেভার বিলিভড ইন মাই সেলফ। এবং যখন ওই যে বললাম, যখনই আমি নিজের উপর বিলিভ করেছি কোনো একটা মুহূর্তে এবং সেই মুহূর্তটা থেকে আবার ডিট্যাচড হয়েছি, তখন নিজেকে খুবই অচেনা লেগেছে। মনে হয়েছে ওই বাচ্চাটার কী হবে, যে বাচ্চাটা মিসআন্ডারস্টুড, যে বাচ্চাটা আগলি, যে বাচ্চাটার কোনো ট্যালেন্ট নেই, যার পৃথিবীতে সার্ভাইভ করতে পারবে না, যে ছেলেটা খেতে পাবে না দুদিন পর, সেই ছেলেটার কী হবে? তুমি ওই ওই ওর সাথে রিলেট করছো, যে ট্যালেন্টেড, যে লাভড, যে লাকি। না, তুমি তো সেটা নও। এই তৃতীয় ব্যক্তি আমার মাথায় একটা কথা বলে এবং সে আমাকে ওই বাচ্চাটার কাছে নিয়ে যায়, বিকজ দ্যাট ইজ মাই ইমোশনাল কোর, দ্যাট ইজ মাই ইমোশনাল হোম। অ্যান্ড দিস ক্যান অলসো বি দ্য কেস উইথ ইউ. If this is the case with you, what I'm going to do, I'm going to tell you to do that as well. I'm going to suggest that to you as well. Stop uttering these words that you're not this, you're not good enough, you're not good looking enough, you're not talented enough, you're not good enough for this or that or him or her. Okay, you are good enough. Try saying good words, ভালো কিছু, যেগুলো অ্যাকচুয়ালি তুমি ফিল করেছো, মিথ্যে কথা নয়। এই যে আমি বললাম প্রথমেই যে আমি লাস্ট সপ্তাহে, বিগত সপ্তাহে কী ফিল করেছি, আই ফেল্ট লাভড, আই ফেল্ট লাকি, অ্যান্ড আই ফেল্ট হোপফুল। তো হোয়াট আই এম গোয়িং টু ডু is I'm going to repeat that to myself, that I'm a lucky person, I'm a loved person, and I'm a hopeful person. And I'm going to try and change my story. I'm going to try and change my comfort zone, because যদি আমি এই যে সাউন্ড ইফেক্টগুলো হচ্ছে, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। এটা আমার খালি পেটের জন্য হচ্ছে হয়তো। তো যাই হোক, তো আই এম গোইং টু ট্রাই অ্যান্ড চেঞ্জ দিস স্টোরি, বিকজ দিস ইজ নট ডুইং এনি গুড ফর মি। আজকে আমি যে পজিশনে আছি, সেটা ক্যারিয়ারের বা লাইফের, সেটাতে যে জিনিসগুলো খারাপ, মানে যে জিনিসগুলো আমি অ্যাচিভ করতে পারিনি, সেই প্রত্যেকটার জন্য এটা দায়ী। অ্যান্ড I think I should do something about it, and so should you. এটা নিয়ে আরও ডিটেলে আমি পড়বো, রিসার্চ করবো, বিকজ দিস ইজ সামথিং দ্যাট আই রিয়েলি নিড টু ডু, অ্যান্ড আইল কিপ শেয়ারিং দিস উইথ ইউ। এটাই বলার ছিল। আই হোপ আর এর থেকে বেশি কিছু বলবার আছে। হ্যাঁ, আমি গেটিং এ কল। তো হ্যালো, ওয়েলকাম টু অনঅর্থোডক্স. You are on the podcast. Congratulations. You are being recorded. হ্যাঁ, মানে আমি স্পিকারে রাখিনি ফোনটা, কিন্তু রেকর্ডেড। আমি আর 2 মিনিট পর করছি তোমাকে। ওকে ওকে ইয়েস ওকে। তো I have to call her back, because if I don't call her back, I'm going to be killed. So let's wrap this up. Talk positive and not মিথ্যে পজিটিভ। I'm a good looking person. Do you actually feel it? Have you ever felt it recently? বা I'm a talented person. Have you felt it recently? তো প্রত্যেক কিছুদিন পর নিজেকে ইভ্যালুয়েট করো যে লাস্ট সপ্তাহে তুমি কি বাজে ফিল করেছো এবং কি ভালো ফিল করেছো। ওকে, এবং যেগুলো ভালো ফিল করেছো সেগুলো নোট ডাউন করো, যেগুলো বাজে ফিল করেছো সেগুলো নোট ডাউন করবে না। ওকে, জাস্ট আস্ক ইউর অ্যান্ড কিপ রিপিটিং দ্যাট টু ইয়োর সেলফ। আমি রিসেন্টলি হোপফুল, লাকি এবং লাভড ফিল করেছি, তাই আই এম গোয়িং টু সে দ্যাট টু মাই সেলফ, অ্যান্ড আই এম গোয়িং টু ট্রাই অ্যান্ড মেক দ্যাট মাই স্টোরি, দ্যাট মাই ইমোশনাল কোর, দ্যাট মাই কমফর্ট জোন। Thank you for listening. I hope you get over this if you have this problem. And if you don't have this problem, if you know someone who feels, যাকে তুমি মনে করো যে সে তার পোটেনশিয়াল রিচ করতে পারছে না, বিকজ হি অর শি ইজ নট realizing how talented they are, please share this or share this idea with them. Also, just thank you যদি তুমি এখনো পর্যন্ত শুনছো। তো ইফ ইউ কুড প্লিজ লাইক দিস ভিডিও, যদি তোমার পছন্দ হয়েছে ভিডিওটা, কারণ ইট হেল্পস দ্য চ্যানেল।
ওকে? থ্যাংক ইউ সো মাচ। আই হোপ আমি আবার কালকে রেকর্ড করব। যদি না পারি ক্ষমা করে দিও। তারপরের দিন করব। ওকে? থ্যাংক ইউ। বি কাইন্ড অ্যান্ড আই হোপ এভরিওয়ান ইজ কাইন্ড টু ইউ অ্যাজ ওয়েল।